আজকে রান্না করব ফুলকপি। তা ফুলকপি তো সবাই রান্না করে, আমিও রান্না করি, কিন্তু আজকে অন্য রকমভাবে ফুলকপি করব। দেখুন ছেলে ফুলকপিগুলো কেটে দিচ্ছে কত বড় বড় সাইজ করে। দেখুন প্রত্যেকটা ফুলকপি দেখতেই পাচ্ছেন, এরকম বড় বড় সাইজ করে কিন্তু ফুলকপিগুলো কাটবো, কেটে কিন্তু রেসিপিটা বানাবো। দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা দিয়ে। কিন্তু ভাতগুলো দেখুন ঠিক এত বড় বড় কপি, আর কপির যেরকম ফুল ফুল কিন্তু আমরা কোনোভাবে কাটবো না, যেরকম ফুল সেই ফুলগুলোই কিন্তু নেব, একদম আস্তে আস্তে এরকম বড় বড় ফুলগুলোই আমার দরকার। আর এই রেসিপিটা দারুণ স্বাদের লাগে বন্ধুরা, দেখতে থাকুন। আমার ছেলে আজকে সবজি কেটে দিচ্ছে আমাকে, আর আমি আজকে রান্না করব ফুলকপি, দারুণ স্বাদের ফুলকপি। একবার খেলে বারবার খেতে চাইবে কিন্তু বাড়ির সকলে। চলুন বন্ধুরা, ছেলে কেটে দিক, তারপরে রান্নাঘরে যাওয়া যায়। দিয়ে দিয়েছি বন্ধুরা, আর একটু অল্প করে একটু করে হালকা করে একটু তেল দিয়েছি। এবার দেবো একটু লবণ, দেব একটু হলুদ, দিয়ে একদম এই যে কপিগুলো ছেড়ে দেব। দেখুন একটা পাতে একটা কপি দেবেন, তাহলেই বলবে হয়ে গেছে, আর দিতে লাগবে না। দেখেছেন কপিগুলো সাইজগুলো, শুধু দেখুন কপিগুলো কিন্তু সব আমি দিয়ে দেব, দিয়ে সুন্দরভাবে একটু ভাপিয়ে নেব। চলুন বন্ধুরা, একটু ঢাকা দিয়ে দিই। কিন্তু আমি এই রকম সাইজের আলু নিয়েছি, আলুগুলো শুধু দুফালা করে কেটে নিয়েছি, নিয়ে কিন্তু ওখানে কপি সেদ্ধ হোক, আর আমি ইন্ডাকশানে করে নেবো একদম আলুটা সেদ্ধ করে নিয়ে আমি খোলা ছাড়াবো। বন্ধুটা আলুটা সেদ্ধ হতে থাক। কপিটা কিন্তু আমার ভাপানো হয়ে গেছে, খুব নরম করবো না, নরম করলে অসুবিধা আছে। এই যে এইভাবেই কিন্তু ভাপিয়ে নেবো। নেওয়া হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দেবো। দিয়ে কিন্তু আমি এখানে একটা ঝাঁসনি পেতে নিয়েছি, দেখুন ঝাঁসনির মধ্যে আমি কপিটা এভাবেই ঢেলে দেবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। এই রান্নাটা করতে গেলে একটু তেলের প্রয়োজনটা আছে, কিন্তু সুন্দর খেতে গেলে তো এইটুকুনি। একদিন, এগুলো তো আর প্রতিদিন হয় না, মুখরোচক খাওয়ার কিন্তু এক দুদিন বা মাসে এগুলো ভালোই লাগে। চলুন ফুলকপিগুলো আস্তে আস্তে এইভাবে ছেড়ে দেবো, একবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে কিন্তু ভেজে নেবো, সুন্দর করে ভেজে নেবো। এই দেখুন দাদাভাই দেখেনি, দাদাভাই এসে বলছে কি বাবা কি সাইজ করে ফুলকপি দেখে নিন, বৌদি কদিন পর বাংলাদেশ যাচ্ছে। এইভাবে কিন্তু আস্তে আস্তে করে যেরকম সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নেবো। জিরে নিয়েছি, আর নিয়েছি লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, আর টমেটো নিয়েছি। পুরোটা কিন্তু আমি নিরামিষ করব। যারা পেঁয়াজ রসুন খান তারা এটা পেঁয়াজ রসুন দিয়ে করবেন। আমার রান্নাঘর মানেই কিন্তু নিরামিষ রান্নাঘর। চলুন বন্ধুরা মশলাটা করে নিই। মশলাটা করে নিই একদম সব জলদি করে। আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে বন্ধুরা, তার জন্য কিন্তু এখন আমাকে প্রতিদিনই মোটামুটি মশলাটা এর মধ্যেই করতে হচ্ছে। আমার রান্নাঘরে মশলা মানে আদা জিরে আর লঙ্কা ধনে এই সবই। আমার রান্নাঘরটা খুবই নিরামিষ বন্ধুরা, তাই রেসিপিটা কিন্তু সত্যি খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা। আপনাদের সব প্রত্যেকটা বন্ধুকেই বলবো, দিদিভাইদের বলবো, যে দাদাভাইরা রান্না করে সেই দাদাভাইদের বলবো একবার রেসিপিটা একবার বানিয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে ফুলকপি। চল বাতনাটা বেটে নিই। ফুলকপিগুলো কিন্তু আমি এইভাবে লাল লাল করে কিন্তু ভেজে নেবো, একদম সুন্দর করে এপিট ওপিট করে একদম সুন্দরভাবে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো কিন্তু এইভাবে আমি সবকটা ফুলকপি ভেজে নেব। কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে। আবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু তেজপাতা দিয়ে দিলাম, আর প্রথমে দিয়ে দেবো টমেটো। টমেটোর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প নুনটা দিয়ে দিলাম বন্ধুরা, তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। আপনাদের দাদাভাই আমাকে এই যে কপির ডাঁটাগুলো কেন ফেলবো, কপির ডাঁটাগুলো কিন্তু অসাধারণ খেতে লাগে, তাই কপির ডাঁটাগুলো দাদাভাই একদম এই দেখুন একদম ঝিরি করে কেটে দিচ্ছে। কপি খাবো, কপির ডাঁটাও খাবো, কপির পাতা খাবো, সব খাবো, কপি কিন্তু কিছুই ফেলা যায় না। তাই আজকে দাদাভাই কিন্তু ডাঁটাগুলো কেটে দিচ্ছে, এই ডাঁটাগুলো রান্না হবে।
টমাটোটা কিন্তু আমার একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে, আদা আর লঙ্কা বাটা। আর যারা রসুন খান তারা রসুন বেটে দেবেন বন্ধুরা। আমি যেহেতু খাই না, আমার ঘরটা একদম রান্নাঘর, নিরামিষ রান্নাঘর বন্ধুরা। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এবার দেবো পরিমাণ মতন হলুদ। এবার দেবো একটু করে কালারের জন্য একটু হালকা করে একদম লঙ্কার গুঁড়ো। যেহেতু একদম নিরামিষ বন্ধুরা, তার জন্য দেবো আমি একটু করে চিনির দানা। সেটা যদি আপনারা না পছন্দ করেন দেবেন না, কিন্তু নিরামিষ যে কোনো সবজিতে হালকা করে একটু মিষ্টির দানা দিলে এটা কিন্তু তরকারিটা মিষ্টি হয় না বন্ধুরা, খেতে কিন্তু স্বাদ আনে। এবার মশলাটাকে কষানোর পালা। চলুন, একদম সুন্দরভাবে মশলাটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা কিন্তু আমি অল্প তেল দিয়ে ভাজা চাপে দিয়েছি, আর এখানে কিন্তু আমার মশলাটা সুন্দরভাবে কষা হয়ে যাচ্ছে। আলুটা এখানে ভাজা হয়ে গেছে, আর এখানে কিন্তু আমার মশলাটা পুরো কষানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আলুগুলো কিন্তু এখান থেকে একদম তুলে তুলে আমি একদম মশলার মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু আপনারা সবকিছুর সঙ্গে খেতে পারবেন। সবকিছু কিন্তু আমার একদম রেডি। আলুও সেদ্ধ, ফুলকপিও একদম সেদ্ধ করে একদম করে নিয়েছি। এবার আমি ফুলকপিটাও দিব, দিয়ে কিন্তু এবার হালকা হাতে শুধু নাড়ার পালা। সুন্দরভাবে মশলার সঙ্গে একদম আমি এটাকে ফুলকপির দম, এইভাবে ফুলকপি দম রান্না করবেন বন্ধুরা, অসাধারণ লাগে খেতে, যে বলার মতন না। এইভাবে গ্যাস আস্তে করে দিয়ে কিন্তু এবার শুধু নাড়াচাড়া পালা। আর এখানে আমি একটু করে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা। চলুন একটু করে বেটে। ফুলকপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, ফুলকপির দমটা। এবার যে গরম মশলাগুলো রেখেছিলাম সেই গরম মশলাগুলো আমি দিয়ে দেবো। বেটে রেখেছিলাম, বাটা গরম মশলাটা বেশি ভালো লাগে। দিয়ে এবার হালকা করে হালকা হাতে শুধু নাড়িয়ে দেবো, তাহলে ফুলকপিগুলো কিন্তু একটাও ভাঙবে না, সুন্দর হয়ে থাকবে। এই দাদা বলছে দারুণ হয়েছে, গন্ধতেই দাদা বলছে ফুলকপিটা দারুণ হয়েছে বন্ধুরা। তা আপনাদের যদি এই ফুলকপি রেসিপিটা ভালো লাগে, ফুলকপি দমে, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর এরকম ফুলকপির দম করে একবার খান শীতেতে, আশা করি আপনাদের সবাইকার ভালো লাগবে। আর কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন একটু কমেন্ট করে যাবেন, তাহলে আপনার পরিবারে যেতে আমার সুবিধা হবে বন্ধুরা। শুভ দুপুর, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।